রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে রাধারানীর মেসেজ। রাধারানী আমাদের কি বলতে চায়, আম, এই মুহূর্তে আমাদের কি জানার প্রয়োজন সেটাই দেখবো। যারা রাধারানীর সাথে বিশেষভাবে কানেক্টেড তাদের জন্য তো স্পেসিফিক্যালি মেসেজ, বা রিসেন্টলি কেউ কানেক্টেড হয়েছো, রিসেন্টলি কোনো রকম স্বপ্ন বা কোনো রকম ইভেন্ট হয়েছে লাইফে যেটা ভীষণভাবে আহ, মনে করিয়ে দিয়েছে রাধা কৃষ্ণার প্রেমের কথা, বা যাই হোক না কেন এই দিক থেকে কোনো সিগনিফিকেন্ট কিছু, তাদের জন্য তো স্পেশালি মেসেজ। দেখবো কোন দিকে যায়। অবশ্যই রাধারানীর মেসেজ তোমরা আশা করতে পারি প্রেমের বিষয় হবে, বাট যাই বিষয় হোক না কেন সেটাই নিও তোমার মতো করে। আবারও বলছি, জেনারেল রিডিং, সবার সাথে সবটা যাবে না, যেটুকু যাচ্ছে নিও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিও। ওকে, আর তাদের কানেক্ট করো এনার্জি আমার সাথে। কানেক্ট করার জন্য, আমার সাথে এনার্জি অ্যালাইন করার জন্য কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। যারা পেজে দেখছো প্লিজ ফলো মাই পেজ। সো চলো রিডিং শুরু করি, দেখা যাক কি মেসেজ আসে। আর একটা কথা বলে দিই, যারা পার্সোনালি রিডিং চাইছো আমার থেকে, একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে ওখান থেকে ডিটেলস তোমরা পেয়ে যাবে রিডিং সম্পর্কে। পেড রিডিং, নট ফ্রি। ওকে, সো চলো দেখা যাক রাধারানী আমাদের কি গাইডেন্স দিতে চান, উনি আমাদের কি বলতে চান। ফার্স্ট মেসেজ ইজ 7 অফ স্টাফস কার্ড। সো এখানে আমি আই থিঙ্ক এই মুহূর্তে একটু কামনেস প্রয়োজন তোমার লাইফে, ঠিক আছে? মানে একটু শান্ত থাকা ভীষণ প্রয়োজন। এখানে দেখো একটা ফিগার মেডিটেশন করছে, যদিও ওর মাথার ওপর মানে সাতটা যেন উল্কাপিণ্ড ঘুরে বেড়াচ্ছে, বাট ও চুপচাপ বসে মেডিটেশন করছে। তো তোমার এই মুহূর্তে না ধ্যান লাগানো দরকার যে ভাই আসছে, অ্যাটাক আসছে, যে কোনো দিক থেকে হোক না সেটা, ঠিক আছে? অ্যাটাক আসছে, আসুক আসুক, আমি আমার শক্তি সঞ্চয় করি। আমার শক্তি সঞ্চয় না করলে আমি সেই অ্যাটাকগুলো আটকাবো কি করে? আমার কাছে কোনো অস্ত্র নেই, বা আমি একা পড়ে গেছি। ধরো 7 জন একসাথে অ্যাটাক করছো, তুমি একা, তুমি লড়বে কি করে? তোমার শক্তি চাই। তো তো এই সময়টা না, আমার যেটা মনে হচ্ছে এই সময়টা একা বসে বা আড়ালে ওই 7 জনের সাথে লড়ার ভেড়ার যে শক্তি সঞ্চয় করা বা অস্ত্র সঞ্চয় করা, যাই বলো না কেন। ধরো চুপি চুপি বসে কেউ তোমাকে কেউ গালি দিয়ে যাচ্ছে, তোমাকে কেউ থ্রেট করছে, তুমি চুপচাপ, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ? ধরো তোমাকে কেউ তুমি রাস্তায় বেরোচ্ছ না ঘর থেকে, তুমি ঘর থেকে দরজা দিয়ে বেরোলেই তোমাকে কেউ থ্রেট করছে, তোমাকে কেউ ভয় দেখাচ্ছে, তুমি এখন চুপচাপ তার পাশ দিয়ে চলে যাবে কেন? তুমি শক্তি সঞ্চয় করতে চাচ্ছ। তুমি কোথাও একটা যাচ্ছ যেখানে হয়তো তোমার কোনো অস্ত্র আছে, সেটা তুমি আনতে চাচ্ছ যে তুমি নিজেকে প্রটেক্ট করতে পারো, বা তুমি কারো কোনো মানুষকে তোমার সাথে ইউনো সাথ দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করতে যাচ্ছ। তো তুমি যাওয়ার সময় চুপচাপ যাবে। এবার যখন তোমার সঞ্চয় হয়ে গেল, সেই জিনিসটা তুমি কালেক্ট করে নিলে, বা সেই মানুষটাকে তুমি তোমার সাথ দেওয়ার জন্য আনলে, এবার ফেরার সময় তুমি তাকে জবাবটা দাও। তো এই টাইমটা না, এটা একটা এক্সাম্পল দিলাম আমি, এই টাইমটা হচ্ছে সেই শক্তি সঞ্চয় করার টাইম। এখন চুপ, এখন কোনো কথা নয়, এখন কোনো উত্তর নয়, এখন কোনো, পুরো সাইলেন্ট, ঠিক আছে? কে অ্যাটাক করছে করুক, তোমার খারাপ সময় যাচ্ছে যাক, কে তোমায় মজা ওড়াচ্ছে ওড়াক, তুমি রেজাল্ট দেখাবে। আমি একটা আমার লাইফের একটা উদাহরণ দিচ্ছি। আমি আমার যে এই চ্যানেল, ঠিক আছে, ইউটিউব বলো, ফেসবুক বলো, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আমার এখন এটাই প্রফেশন। হুম, বাট আজ থেকে 4 বছর আগে যখন আমি এটা শুরু করি, তো সবাই হেসেছিল, নানান কথা বলেছিল, মানে লিটারালি বাড়িতে ঝামেলা করে হতো চাকরি করার জন্য। আমি জানতাম যে যদি আমি এখন ছেড়ে দিয়ে আমি চাকরিতে যাই, কারণ আমি আমি প্রথম প্রথম যখন চাকরি করতাম, আমি দেখতাম আমি ভিডিও করতে পারছি না, মেনটেন করতে পারছি না। রাত্রেবেলা ফিরছি অফিস থেকে, আর আমি পারছি না বসতে। এবং তখন আমার গ্রোথের টাইম, মানে তখন আমার
হচ্ছে, মানে সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, এরকম একটা পজিশন। তো সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে আমি যে কোনো একটা আমাকে চুজ করতে হবে, আর এটা আমার ভালোবাসার জায়গা অবভিয়াসলি। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি ভাবলাম যে যদি আমার এই চ্যানেলের গ্রোথ হয়, তাহলে আজকে আমি যে স্যালারি পাচ্ছি তার থেকে অনেক বেশি পাবো। তো সব দিকটা ভেবে চিন্তে না আমি আমার মতো করে চুপচাপ ছেড়ে দিয়েছিলাম জবটা। এবং তারপর যে আমাকে কি কি সহ্য করতে হয়েছে, লিটারেলি মানে শান্তি ঘরে আমার মা, ওরে বাপরে, চাকরি চাকরি একে তাকে বলছে যে আমি তো করলে করতেই পারতাম, তো ইচ্ছা করে ছেড়েছি, সেটা কে বোঝাবে? তো বোঝাতেও পারছি না। বাট আজকে দেখিয়ে দিয়েছি সবাইকে, দাঁড়িয়েছে চ্যানেল, আজকে ইনকাম হচ্ছে, ঠিক আছে, চ্যানেল সাবস্ক্রাইবার বাড়ছে, সবটা হচ্ছে। সো এই যে 4টে বছর, এটা আমার জন্য ইজি ছিল না। আমি অনেক কষ্ট করেছি, চুপচাপ অনেক কিছু সহ্য করেছি। মা মা কি হয়, মা তো সবসময় মুখে বলে যে এটা কর, এটা কর। এমন কিছু পাবলিক থাকবে তোমার আশেপাশে যারা কিছু বলবে না, কিন্তু টোন কাটবে, এরকম মানুষের টোনও সহ্য করেছি, কিন্তু ছাড়িনি, পথ ছাড়িনি, লড়ে গেছি, একভাবে লড়ে গেছি। সো বাধা অনেক পাবে, বাধা অনেক পাবে, যাই বা করছো লাইফে, যেটা যে সিচুয়েশানে হোক না কেন, একটা রিলেশনশিপ হোক, একটা কেরিয়ার হোক, যাই হোক না কেন, লড়াইটা ছাড়বে না। তোমাকে এই মুহূর্তে যেটা বলা হচ্ছে 7 অফ স্টাফস কার্ডটা এটাই বলে, তুমি একটা জায়গায় পৌঁছে অলরেডি গেছো, এখানে তুমি অ্যাটাক পাবে, বাধা পাবে, কিন্তু এখানে যদি তুমি বসে পড়ো তাহলে লাইফে কিছু চেঞ্জ হবে না। চেঞ্জটা ভীষণ প্রয়োজন, কারণ এরপর হচ্ছে 8 অফ 7-এর পরে 8 অফ ওয়ান্স। 8 অফ ওয়ান্স বিশাল একটা বড় চেঞ্জ, বিশাল একটা ফাস্ট মুভমেন্টকে বোঝায়। এই মুহূর্তে মুভমেন্ট নেই, এই মুহূর্তে কিছু নেই, এই মুহূর্তে সাইলেন্ট, শুধু শক্তি সঞ্চয় সাইলেন্টলি, শুধু তোমার লড়াইটা তোমাকে লড়ে যেতে হবে ভেতরে ভেতরে, রেজাল্টটা তুমি এরপর 8 অফ ওয়ান্সে গিয়ে পাবে। বুঝতে পারছো? দেখো যা বলছিলাম, বটম অফ দ্য ডেক শাহবানু, অ্যাকচুয়ালি এটা এমপ্রেস কার্ড। সো গ্রোথ তোমার জন্য আসছে, যেটা কেরিয়ারের দিক থেকে হোক, সেটা ইউনো যে কোনো দিক থেকে হোক, সাকসেস তুমি পাচ্ছ, তোমার উন্নতি রাখে কে, যে কোনো দিক থেকে হোক। তো তোমাকে এই মুহূর্তে মুখ বুঝে শুধু লড়াইটা করে যেতে হবে। কে কি বলছে উত্তর করো না, কারণ তুমি এই মুহূর্তে, আমি যদি সেই আজ থেকে বলছি 4টে বছর আগে যদি কথা বলতাম, ভাই দাঁড়াবে গো, একটু দাঁড়াও না, দাঁড়াও, কেউ বিশ্বাস করতো না, কেউ বিশ্বাস করবে না, ইউটিউব এরকম করতো সবাই। তো এই মুহূর্তে কথা বলো না, এই মুহূর্তে সাইলেন্ট পিকচার হয়ে থাকো। গ্রোথ তোমার বাধা ধরা, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে হোক, লাভের ক্ষেত্রে, চাই বা বলছি, ঠিক আছে? এমন একটা হয়তো মানুষকে পছন্দ করেছো, কেউ কেউ মানছেই না যে এই মানুষটা তোমার ভালো চাইতে পারে, এই মানুষটার সাথে তোমার একটা গুড ফিউচার হতে পারে। দেখিয়ে দাও, করে দেখিয়ে দাও, বলে নয়। ওকে, 4 অফ কাপস, ওয়াও। আমি যেটা বলবো এই মুহূর্তে তোমাকে, আহ, তোমাকে রাধারানী যেটা বলছে, তোমাকে তো বহু দিয়েছে, বহু দিয়েছে, উপর মানে ভরিয়ে দিয়েছে, বা তুমি দেখছো না, সেইগুলো ইউজ করছো না, যে জিনিসগুলো তোমাকে দেওয়া হয়েছে অ্যাজ টুল, আমি বলবো তোমার গ্রোথের জন্য, বাট তুমি সেগুলো ইউজই করছো না। ধরো তোমাকে রান্না করতে বলা হয়েছে, তুমি রান্নাঘরে গেছো, করছো, বাট তোমার তোমার
হাজার মশলাপাতি সেখানে রাখা রয়েছে, হাজার রকম ভেজিটেবলস সেখানে রাখা রয়েছে, তুমি করছো গিয়ে আলুর তরকারি। বুঝতে পারছো? রাধারানীর মেসেজ কিন্তু, আমার নয়। তো তোমার জন্য, তোমার পটেনশিয়াল অনেক, তোমাকে ভরে ভরে দেওয়া হয়েছে সেগুলো ইউজ করার জন্য, বিকজ তুমি কিছু করতে এসছো। তুমি সেটা কেরিয়ারে হোক, লাভ সিচুয়েশনে যাই বা বলো, অনেক কিছু দেখিয়ে দিতে এসছো, অনেক কিছু করতে এসছো, অনেক কিছু পেতে এসেছো। সেই জন্য তোমাকে ভরে ভরে দেওয়া হয়েছে, যাতে তুমি সেগুলো ইউজ করে তোমার যেটা পাওয়ার তুমি পেতে পারো। বাট কোথাও তুমি সেই জিনিসগুলো ইউজই করছো না। একটু পেছন ফিরে তাকাও, একটু এদিক ওদিক তাকাও, যে কি আছে তোমার, কি আছে যেটা তুমি ইউজ করে আরো বেশি ভালো একটা জিনিস করতে পারো, যেটা করছো তার থেকে বেটার কিছু করতে পারো। এই আলুর তরকারি না করে একটু দেখো না, ফ্রিজটা খোলো না, সেখানে ব্রকলি বা ক্যাপসিকাম রাখা আছে কিনা একটু সতে করে নাও না। আমার একটা এরকম এনার্জি আজকে পেলাম। সো অ্যান্ড বটম অফ দ্য ডেক, ভাবতে পারবে না মিজান, ও মাই গড। ইউনো, কোনো কোনো মানুষের ক্ষমতা থাকে। আমি আমি একটা একটা গল্প কালকে না কবে পড়ছিলাম, যে শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাতেন, তখন ওখানে একটা পাহাড়ের পাথর, যেটা পাথরগুলো গলে যেত বাঁশির আওয়াজে। এত মোহময়ী সেই বাঁশি। আমি এখানে বাঁশি দেখলাম বলে আমার আরো মনে পড়লো, বাঁশি বাজাচ্ছে একজন। তো এই যে ক্ষমতা, মানে মরা বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা, ঠিক আছে? তোমাকে না কোথাও একটা মানে আমার যেটা মনে হচ্ছে, তোমার লাইফে এরকম একটা কিছু হতে চলেছে, বা তোমার এরকম একটা ক্ষমতা ভগবান দিতে চলেছে। তোমার লাইফের এমন একটা চ্যাপ্টার যেটা ক্লোজড, যেটা, যে দরজাটা বন্ধ হয়ে গেছে, এরকম একটা 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 বন্ধ দরজা না, খুলবে। ঠিক আছে? সেই মরা বাঁচার মতো একটা ব্যাপার, মরা বেঁচে ওঠার মতো। মানে একটা ক্লোজড, একটা জং ধরা ডোর হঠাৎ করে ওপেন হলো, আর সেখান থেকে একটা, মানে আমি জাস্ট লিটারালি দেখতে পাচ্ছি একটা সোনালি, একটা একটা শুভ্র, একটা মানে সাদা লাইট সে দরজা দিয়ে আসছে, আর তুমি সেটা সেই সেই লাইটে স্নান করছো জাস্ট। ওয়াও। ওকে, আর কি মেসেজ আছে আমাদের জন্য রাধারানী? আর কি মেসেজ আছে আমাদের জন্য? ওকে, লাইফে এবারে আমার যেটা মনে হচ্ছে, তসলিমের কার্ড, যেটা লাইফটাকে একটু অন্যভাবে দেখার সময় চলে এসেছে। একটু অন্যভাবে দেখো, একটু অন্যভাবে ভাবো, ঠিক আছে? যেভাবে ভাবছো, যেভাবে করছো, ঠিক করছো, একদম সঠিক যাচ্ছ, সঠিক পথে রয়েছো, হয়ে এসছে। বাট আমার যেটা মনে হচ্ছে, লাইফটাকে একটু, সামান্য একটু ঘুরিয়ে দেখা, দেখলে বুঝতে পারবে যে তুমি একদম সঠিক পথে আছো। যেটা না তোমার, আমার যেহেতু আমার কেন জানি না এরকম মনে হচ্ছে যে তুমি তুমি কিছু বিষয়ে মানে তুমি, তোমার জ্ঞান নেই কিছু বিষয়, তোমার নিজের নিজের কিছু বিষয়, মানে তোমার মধ্যে কি আছে, অ্যান্ড তুমি কি করতে পারো, তোমার ফিউচারটা কি। দেখো, ফিউচার কেউ জানে না, এটা আহ, মানে ওপরওয়ালাই জানেন ফিউচার কার কি আছে। বাট তোমার কি, আমাদের একটা হয় না যে একটা পটেনশিয়াল আমাদের, এই যে হ্যাঁ এইটা আমি হতে পারি, বা এই জায়গায় আমি যেতে পারি, হয় না একটা, এটা তো একটা নিজস্ব ব্যাপার। এটা তো কোনো ট্যারো রিডার বা কোনো মানে আহ, কি বলবো, সাইকিকের কাছে যেতে হয় না তার জন্য, হ্যাঁ না? তো সেই একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যে
তোমার মধ্যে সেই জায়গাটা রয়েছে, এ কিন্তু তুমি সেটা সেই জ্ঞানটা তোমার নেই যে আমার এইটা হতে পারে। তুমি না তুমি তুমি ভটকে আছো, এই মুহূর্তে ভটকে আছো। তোমাকে না রাধারানীর এইজন্য না জীবনটাকে একটু নতুনভাবে অন্যভাবে দেখতে বলা হচ্ছে। ওকে? কারণ আমার ভীষণভাবে মনে হচ্ছে যে আম ইউ নো আ এখানে 10 অফ স্টাফস এর কার্ড আমি দেখতে পাচ্ছি। সো আমার যেটা মনে হচ্ছে না, তুমি অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছো লাইফে, অতিরিক্ত চাপ একটু লাইট করো। ঠিক আছে? তোমার ক্ষমতা হয়তো আ ৩ কিলো তোলার, তুমি তুলেছো ৫ কিলো। তো এই যে ২ কিলো যে ভারটা তুমি নিয়ে ফেলেছো না? আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আবারও বলছি। এটা কি হচ্ছে, তোমার সর্বস্ব যাবে। ঠিক আছে? তুমি যে ৩ কিলো নিয়ে যেতে পারতে, ৩ কিলো নিয়ে এগোতে পারতে, সেটাও হবে না। এই ৫ কিলো নিয়ে সবটা ভেসে যাবে, সবটা পড়ে যাবে হাত থেকে। তো তোমার যেটা এক্সট্রা না, যেটা বার্ডেন, যেটা তুমি নিতে পারছো না, যেটা তোমার ক্ষমতার বাইরে, সেই জিনিসটা রেখে দাও। সেই রেসপন্সিবিলিটিটা নিও না কাঁধে, যেটা পারছো না। আশা করি তুমি যে যার জন্য যাচ্ছে মেসেজ, সে পেয়ে গেছে। যারা বুঝতে পারলে না, জানবে তোমার জন্য নয়। ঠিক আছে? যে বুঝতে পেরেছো তোমার কোন বিষয়টা নিয়ে এই কথাটা রাধারানী বলছে, বুঝে যাও। ঠিক আছে? সো চলো, এই ছিল তোমাদের মেসেজ রাধারানীর তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো চলো, আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো। আর অন্য দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।